ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. صدق الله مولانا العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله एक ज़माना सोहबत बाउलिया एक ज़माना सोहबत बाउलिया बेहतर सद साल ताअत बेरिया मैले मोमिन सोए मोमिन मिशावाद मैले मोमिन सोए मोमिन मिशावाद मैले काफिर सोए काफिर मिशावाद मैले काफिर सोए काफिर मिशावाद अबू हनीफा बुध इमामे बासफा आसिराज उम्मताने मुस्तफा मुअज़्ज़ज़ मुकर्रम तलबा इज़म मुरब्बियान इकराम আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান প্রতিপালক আমাদের সকলকে জামে মসজিদে আসার বসার এবং কিছু কথা বলবার মতো এবং আমাদের সকলকে শুনবার মতো তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজ কম, মুসল্লি কম পক্ষে তো মোটামুটি আছে, একটু জোরে বলি, দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। সবার লেগে জান্নাত তৈরি হয়ে গেছে, কি কোন বুঝেন না মনে? এই আলহামদুলিল্লাহর তর্জমা আমি প্রতি সপ্তাহে একবার হলো করি, ঠিক না? আলহামদুলিল্লাহ এটার তর্জমা আমি প্রতি সপ্তাহে একবার হলো করি। কারণ কি জানেন? একটা জিনিস খেয়াল করে দেখবেন, বলতে 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 একদিন তৈরি হয়ে যায়, কি কন? দেখতে দেখতে এই মসজিদ সেই বেড়ার ঘর থেকে এখন টাইলস ঘর। একদিনে হয়েছে? বলেন তো,
একদিনে হয়েছে? একদিন হয়। তো একদিনে যেহেতু হয় নাই, বলতে বলতে, করতে করতে, দেখতে দেখতে, সবর ধরতে ধরতে তারপরে তো হয়েছে। আপনার আমার মাঝে ইসলাম কি একদিনে আসছে? কি কন? অনেক রক্তের বিনিময়, অনেক কষ্টের বিনিময় সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের আগ পর্যন্ত। এর আগে তো বহুত কিছু ঘটছে, ওটা বাদ। কি কন? হ্যাঁ। তো আজকে একটা জিনিস চিন্তা করে দেখেন, এই পর্যন্ত আমরা আসলাম নাকি? এ পর্যন্ত আসলাম না? এখন পর্যন্ত আমাদের মধ্যে এই অনুভূতি তৈরি হলো না যে অন্ততপক্ষে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একটু দিল থেকে বলার মতো মন এখনো তৈরি হয়নি। কি কন? আমার কথা কষ্ট পেন না, কেউ আমার দুশ্মন না, কিন্তু সবাই আমার বন্ধু। আজকে এক গ্রুপে ধুমু নিয়োগ করছি, বুঝলেন না? আমাকে যারা বলে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এদেরকে খবর আছে, বুঝলেন না? খালি কথা বলতে পারার নামই বেড়াগিরি না। কি কন? জাননে কা নাম ইলম नहीं है, মাননে কা নাম ইলম है। জানার নাম ইলম না, মানার নাম। ভাই একটা জিনিস যদি মানতে না পারেন, এর কোন দাম আছে নাকি? বলতে তো সবাই পারে। কি কন? হয়তো সংসদ তেলাওয়াত হয়, সুবহানাল্লাহ, ভুল হোক আর সঠিক হোক, হয় না? কি কন? সবাই মাশাআল্লাহ চেষ্টা করতেছে উপায় মুখে একটু কোরআনের বাণী রাখার। এটা আমাদের জন্য আমি রহমত মনে করি। আপনারা কি মনে করেন? একটু কষ্ট হলো তো আওয়াজটা অফ রাখি ভাই, বিষয়টা বুঝতেছেন? এখনো সংসদ ও পার্লামেন্টের মধ্যে কোরআনের সেই তেলাওয়াত হয়, যেটা ইতিহাসের রেকর্ড। কি বলেন? আমরা যেটা ভাবি নাই কখনো, স্বপ্ন আমরা চিন্তা করি নাই, যেটা এখন পার্লামেন্টে হচ্ছে। শুধু তাই না, আরো একটা মজার ব্যাপার হলো নামাজের টাইম দেওয়া হয়, সুবহানাল্লাহ। এবং নামাজ টাইম হইলে কোনো কথা চলবে না, বুঝলেন না মানে কথাটা? দ্বিতীয় কোনো অধিবেশন চলবে না। আমি তো স্পিকারকে ধন্যবাদ জানাইলাম, মন জুড়ে গেছে সেই স্পিকারের কথা শুনে। হাফিজুর রহমান না, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করেন। মাশাআল্লাহ, বেচারা এত বুদ্ধিমান, স্পিকার হওয়ার পর দল ছেড়ে দিচ্ছে যে আমি পর দলের না। এটাও একটা অনেক বুদ্ধিমত্তার পরিচয়। কি করেন? যে আমার আপনারা ট্যাগ দিবেন, আমি বিএনপি করে দিকে সাপোর্টটা না। আমি দেখছি বেচারা মাঝে, আলহামদুলিল্লাহ, আমার এতদিনের সংসদের সেই প্রেক্ষাপট আমি দেখেছি, একটু আলোচনা করলাম এমনি আপনাদের উপদেশের জন্য। এটা একটা আনন্দের বিষয় না? কিছু কিছু বিষয় আনন্দের বিষয়, শোনানো দরকার না, অনেকে জানে না তো। কাজকর্ম কি সবাই চালায়, টেলিভিশন সবাই দেখে, কি কর, অনেকে তো এই বিষয়গুলো শুনলে খুশি হবে না। দোয়াও তো বলবেন তো লোক। আলহামদুলিল্লাহ, উনি দল ছেড়ে দিচ্ছে। ভাই আমার যাতে কেউ নিরপেক্ষ দলীয় বলে না, কেন আমি নির্দলীয় এরকম না, জানেন কিনা জানি না, দল ছেড়ে দিচ্ছে আমি যতটুকু শুনছি। উনি এখন নিরপেক্ষ স্পিকার। এটা অনেক বড় একটা রহমত তো আমাদের জন্য, অনেক বড় রহমত। আগে যা গেছে গেছে, বর্তমান তো আলহামদুলিল্লাহ খুব ভালো একটা পজিশন চলছে। কিছু আজিরা আলাপ যা পারতেছে এই দিক থেকে হেফাজত থাকা দরকার। কি কর? যে দরকারি কথা বললেই ভালো হয়। যাই হোক, তো এখন বর্তমানে বোঝানোর উদ্দেশ্য হলো পার্লামেন্টে অন্তত পক্ষে কথা বলার আগে আলহামদুলিল্লাহ তেলাওয়াত হয়, পারুক আর না পারুক। কি কর? সহি হোক আর না হোক, মাশাআল্লাহ কোরআনকে তারা বুঝে ফেলেছে যে কোরআন লাগবে। কি কর? আইন পাস হোক বা না হোক, একদিন হবে তো ইনশাল্লাহ। আমরা মরে গেল আমার প্রজন্ম দেখবে ইনশাল্লাহ, এতটুকু আশা রাখতে পারেন। কি কন? একটা পরিবেশ কায়েম হয়েছে না? আগে কখনো দেখছেন সংসদের ভিতরে এভাবে মোনাজাত ধরতে দেখছেন? আমার মনে হয় না, কিন্তু এখন মোনাজাত হয়, সুবহানাল্লাহ। এখন শহীদদের জন্য দোয়া হয়, দোয়া দোয়া। আগে তো শহীদদের জন্য কি হইতো? গান হইতো, গান নাকি? কথা কয় না কে? গান হইতো না, গান বাজনা হইতো না। এখন শহীদদের জন্য কি করা হয়? দোয়া করা হয়। আরে ভাই, পরিবর্তন আসতেছে, আরো আসবে ইনশাল্লাহ। দরকার হলো আগে পার্লামেন্টে ঢোকা না, আগে মসজিদ ঠিক করা। আচ্ছা বলেন তো, পার্লামেন্ট তৈরি হয়েছে কি মসজিদ থেকে না? বলবেন হুজুর এটা আবার কেমনে কি দিলেন? হ্যাঁ, পার্লামেন্ট তৈরি হয়েছে মসজিদ থেকে। বলবেন কেন?
যারা পার্লামেন্টের সদস্য তারা কোনো না কোনো মসজিদের মুসল্লি। বলেন না ভাই? হুজুর হেরা জাতীয় মসজিদের মুসল্লি, এরকম না মিয়া। আরে কারো বাসার সামনের মুসল্লি, কথাটা বুঝেন না? যে যে স্থানীয়, যে যে জায়গার স্থানীয় সেই জায়গার মুসল্লি, বোঝেন নাই মনে কথাটা? হ্যাঁ কি কন? হ্যাঁ, যদি ঢাকায় কেউ স্থায়ী বাসিন্দা হয়, সে ঢাকার স্থানীয় বাসিন্দার মুসল্লি। তাহলে বোঝা গেল তার এই আখলাক মনের ভিতরে ধারণ হয়েছে কাজের মাধ্যমে, নিজে নিজে তৈরি হয়েছে। বলেন তো, নিজে নিজে তৈরি হয়েছে? বলেন, নিজে নিজে তৈরি হয়নি, নিজে নিজে তৈরি হয় নাই। সবাই আমার দিকে একটু মনোনিবেশন, কথা বলার সময় পাবেন, নামাজের পরে বহুত সময় আছে, আমার দিকে একটু তাকান। এই কথাগুলা পাবেন না, এই কথাগুলা পাবেন না। আজকে নিয়ত করে আসছে একটা জিনিস, শুনেন। নিয়ত করে আসছে ওইটা, নিয়ত করে আসার পর আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধেয় ভাই আমার কানে কানে বলে গেছে, বলার আগে আমার নিয়ত হয়ে গেছে গা। কথাটা বুঝে না, কারণ গত সপ্তাহের বয়ানের পরে মানে বয়ানের যে পরিবেশ ছিল, কথা বুঝে না, বুঝে না। 2টা বাজে গেছে দেখে মানে অনেকের মনে দুঃখ লাগছে, না এটা কি হার হয়, বুঝেন নাই? আমারও ব্যথা লাগছে, আমি কিন্তু আমার টাইম মোতাবেক শেষ করছি। কারণ কি জানেন, আমি বয়ান দেরি করলো, খুতবা মোটামুটি যেভাবে পড়া দরকার ওইভাবে পড়ে শেষ করে দিয়েছি। বুঝেন না আমার কথা? জায়গায় কিন্তু আমি অনর, কথা কন নাকি? বয়ান 10 মিনিট আমি নিয়ে থাকলো, আমি এখন চিন্তা ভাবনা করছি বয়ান সমস্যা নাই, বয়ান আমি তাড়াতাড়ি করবো, নামাজ খবর আছে, খুতবাও খবর আছে, কথা কেনা। জায়গায় যায় দেখবেন যোগ বিয়োগে ফলাফল কি, কথা কন নাকি? যোগ বিয়োগে ফলাফল কি? 2টা, কথা কন। এরকম তার কোনোদিন হয় নাই যে 2টার থেকে 2:30 বেজে গেছে, হয়েছে কোনোদিন? হয়েছে? কেসিয়ার সাহেব কি কর হয়েছে? হয় না। আমি যখন কথা বলবো হা বা না বলবেন, এতটুকু অনুমতি, আর কিছু বলবেন না। বলার দরকার থাকলে নামাজের পর করবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? আচ্ছা, ইনশাল্লাহ আজকে আমার দুঃখের একটা জায়গা আছে, শেয়ার করবো ইনশাল্লাহ। 1:30 বাজে আজকে নামাজ আরম্ভ করার একটা প্রতিজ্ঞা নিয়ে আসছি আমি আসার সময়, এবং গত সপ্তাহে নিয়ত করেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ কিসের থেকে তৈরি হয়? নিয়ত থেকে তৈরি হয়। তো গত সপ্তাহ থেকে নিয়ত করতে করতে এই পর্যন্ত আসছি। তাও আমার ভাই আলহামদুলিল্লাহ, আমার শ্রদ্ধেয় বড় ভাই, খুব মহাব্বতের ভাই, কে কি বললো তার আমার দেখার টাইম নেই, না আমার ভাই, মানে আমার সব মুসল্লি আমার আপন। কি কন? হ্যাঁ, আব্দুল আজিজ ভাই, অনেক সুন্দর নাম কিন্তু, কি কন? নাম কি সুন্দর না সুন্দর? আজিজ শব্দের অর্থ কি জানেন? ওই মহান আল্লাহর নাম, এটা গুণবাচক নাম আজিজ, বুঝেন নাই? আল্লাহ তাআলা আজিজ ভাইকে মৃত্যুর আগ পর্যন্ত ইখলাসের সাথে খেদমত করা তৌফিক দান করেন। ব্যাস এনাফ। তো আমি আপনাদের মাঝে একটা আক্ষেপ আছে আমার, এই আক্ষেপটা আপনাদের নিয়ে, আমার যারা জানে তাদের নিয়ে, বিষয়টা বুঝছেন? বলেন তো, যারা জানে তারা যদি আমল না করে দুঃখ বেশি না? কি কর? যারা জানে না তাদের ব্যাপারে বুঝায়া বুঝায়া আনা, কিন্তু যারা জানে এরা যদি এই কাজগুলা না করে দুঃখ লাগবে না? ইনশাল্লাহ এটা শেষের দিকে আলোচনা, কারণ তারা শেষের দিকে আসবে, তারা আমাদের শেষের অতিথি। এখন যারা আসছেন আলহামদুলিল্লাহ মন ভরে গেছে, আজকে আপনাদের আলোচনা আপনাদেরকে শুনে দিচ্ছি। কি কন? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সঠিক বুঝ, ইমাম যা বলেন সেরকম আমল করার মতো তৌফিক দান করে। ভাই, ইমাম কারো শত্রু না, মনে রাখবেন। ইমাম আপনার আখিরাতের বন্ধু। আজকে একটা সবক নেন, ইমাম কি বলেন? আপনার আখিরাতের বন্ধু, বুঝেন নেই? আপনাকে জান্নাতে পৌঁছে দেওয়ার এক পর্যন্ত সে ক্ষান্ত হন না, এর নাম হলো ইমাম। জান্নাতে পাঠাইতে পারে আমি বলছি, আবার প্যাসপুস লাগান না কিন্তু, খবরদার যে ইমাম মানে জান্নাতে সার্টিফিকেট দিতেছে না। জান্নাত পর্যন্ত যদি ইমামের লগে লেখা থাকেন, অন্তত একটা কি কয় নৌকা, চিনেননি নৌকা? হ্যাঁ, নৌকা যদি মাঝির লগে লগে থাকে, কোথায় যায় থাকে? তীরে যায় থাকে, নাকি? ঠিক তেমনি দুনিয়াতে একটা জান্নাতের নৌকা আছে, তার নাম হলো ইমাম। সুবহানাল্লাহ। এই কথাটা মনে বুঝেন নেই? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সঠিক বুঝদান করে। তো আমি আপনাদের মাঝে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটি হাদিস শরীফ পাঠ করেছি।
লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। এই আয়াতের তর্জমা কেউ কথা বলেন না ভাই, আল্লাহর রাস্তায়। এই আয়াতের তর্জমা হাদিসের তর্জমা একটু ব্যাখ্যা করে আজকে ইনশাআল্লাহ শেষ। কি কন, ভালো লাগতেছে না? ইনশাআল্লাহ বয়ান করলে বিরক্ত হয়, তো দরকার আছে আমার তো কষ্ট করার, চিল্লে লাভ আছে, পুরো লাভ। তো যেই কারণে আমাদের বিরক্ত হয়, আমাদের অন্তরে ব্যথা লাগে, এর মৌলিক কারণটা আজকে উল্লেখ করে দিব এই আয়াতের মাধ্যমে। কথাটা বুঝুন, বুঝেন না কথাটা? তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ আগামী সপ্তাহ থেকে আমি মনে করি ভাই আপনারা যত আগে আসবেন, আমি তো চাচ্ছি যে প্রতি সপ্তাহে যদি 12:30 বা 12:15 বসতে পারতাম, তাহলে তো আমি 1:30 না 1:15 নামাজ হয়ে যেত। এরকম না? আপনারাও দেরি করে আসেন ভাই, 2, 4 জন 5 জন নিয়ে বয়ান করা যায়, কিন্তু আপনারা তো মাহরুম হয়ে গেলেন। বুঝেন না কথা না? এই জন্য আমার দরদ থেকে আমি বয়ান করতাম। আমার তো মনে চায় শেষ করে বললো গে যে সময়, কি কর মনে চায় না? কি কর মনে চাইনি? আমারও তো সংসার আছে নাকি নাই? নাই? তাহলে কি দরকার আপনাদেরকে এত কিছু বলার? বুঝলেন না? আমারও কোথাও যাওয়ার প্রোগ্রাম থাকতে পারে, নাই? আমিও তো একজন মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। ও মুসলমান বান্দা, আল্লাহর গোলাম, তোমরা যখন পৃথিবীতে চলাচল করবা, তোমরা যখন পৃথিবীতে বসবাস করবা, তোমরা যখন সমাজের মধ্যে চলবা, তোমরা যখন মানুষের সাথে কথোপকথন করবা, তোমরা যখন মানুষের সাথে কুশল বিনিময় করবা, ও বান্দা তুমি দাম্ভিকতা নিয়ে কথা বইলো না। বুঝেন নাই? ও বান্দা তুমি গাল ফুলায় কথা বইলো না। ও বান্দা তুমি নিজেকে হারাম মনে করে কথা বইলো না। আল্লাহ পাক পরের আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আমি অহংকারীকে পছন্দ করি না। আল্লাহ, বুঝেন নাই মনে কথা? যত রকমের সমস্যা অহংকার থেকে সৃষ্টি হয়। কি করেন? অহংকার মারাত্মক বেদ। বুঝেন না মনে কথাটা? একটা বাড়িঘর বানাইলো তো এই এলাকা থাকাই যাবে না। বুঝেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। আল্লাহু আকবার। যার মধ্যে সরষার দানা পরিমাণ অহংকার থাকে, কথাটা বুঝে নাই? যার মধ্যে সরষার দানা পরিমাণ অহংকার থাকে, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। আজকে এখান থেকে সবক নেন, এটাই আপনার জিন্দেগির শেষ সবক। এই সবক আপনার জীবনে নাও আসতে পারে। আপনার আমার জিন্দেগিতে যদি টাকার কারণে যদি আপনার আখিরাত ধ্বংস হয়ে যায়, ক্ষমতার কারণে যদি আপনার জিন্দেগি বরবাদ হয়ে যায়, এই ক্ষমতার কোনো প্রয়োজন নাই, এই টাকার কোনো প্রয়োজন নাই। ওই টাকার ওই ক্ষমতার দাম আছে যেই টাকা এবং ক্ষমতা আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেয়। কি কর? এই জন্য আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রতি ওয়াক্ত নামাজে দোয়া করা, মালিক জীবনে যতদিন বাঁচায় রাখবেন অহংকার মুক্ত জিন্দেগি দিয়েন, আমিন। কারণ হইল অহংকার হইল আল্লাহ তাআলার চাদর। কি কর? একমাত্র অধিকার কার অহংকার করার? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। একমাত্র ধনী আমি, তোরা সবাই ফকির। সুবহানাল্লাহ। আপনি পারবেন বলতে? পারবেন? এইভাবে দাম্ভিক নিয়ে বলতে পারবেন?
আমরা তো আজকে সমাজের মাঝে অহংকারের সয়লাভ করে গেছি। কইতে পারেন হুজুর, এটা প্রশ্ন লাগতে পারে, হুজুর সরিষার দ্বারা পরিমাণ যদি অহংকার থাকে তাহলে জান্নাতে যেতে পারবো না, এরকম কথা হইল হুজুর। তাহলে আমরা হুজুর অত অহংকারের সংজ্ঞাটা কি আসলে? অহংকার কি করুন না হুজুর, অনেক ক্ষেত্রে বলিতে হইতে পারে। মৌলিক অহংকারটা কি কি কর? খালি তেজপুস লাগালে তো হইব না। ইসলাম তো সহজ। ইসলাম কি? এবং ইসলামের প্রতিটা বিষয় কি ব্যাখ্যা করা আছে, ঠিক না? সাহাবা ইকরাম হয়রান হয়ে গেলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এটাই হয় তাহলে আমরা তো সুন্দর সুন্দর জামা কাপড় পরি, সুন্দর সুন্দর জিনিসপত্র গায়ে দিই, জুতা গায়ে দিই, তাহলে এটাও কি অহংকার? জুতা টুতা গায়ে দিলে একটা বালা জামা কাপড় বলে একটা ব্যবসা পায় না, কথা বলে না, এটাও কি অহংকার কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। বুঝা গেল জুতা টুতা বা একটু ব্যবসা এটা কি না? অহংকার। বুঝছেননি? সিরা জামা পরা থাকবে, মন থাকবো নি বা এটা বুজুর্গি। হ্যাঁ রাসূল করছে, আই সর্বনাশ, রাসূল করছে। হ্যাঁ এলে সিরা জামা পরতে গেছে রাসূল, কথা কয় না। আরে ভাই এমনি তো কাফের মুশরিকরা আমাদেরকে দেখতে পারে না। এমনি তো হুজুর যদি মনে করেন কথার কথা একটু ভাবসাপ নিয়ে যায়, দেওয়া মাইসে খাইতে খেতে কাটতে পারিস কত বড়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মরার আগে আবার হুজুর হুজুর আমার বাপ বইরা গেছে, আহে না তাড়াতাড়ি কথাটা কয় না। ভাই এই হুজুর আপনার শুরু, এই হুজুর আপনার শেষ। কি কর? জন্মতে হুজুর লাগে, বিয়াতে হুজুর লাগে, মৃত্যুর সময় হুজুর লাগে। বুঝছেন? বুঝে শুনে কথা কয়ে নাকি কি কর? কত দামি সম্পদের নাম হলো হুজুর, বুঝেন নাই? তা আল্লাহ রাসূল আবার সংজ্ঞা দিয়ে দিলেন, কথা কয় না। আরে ইসলাম সহজ, বুঝতে পারলে। আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামরুন নাস। আল্লাহু আকবার। হ্যাঁ, অহংকার হলো সত্যকে অস্বীকার করা। বুঝেন? কি কর? অহংকারের সংজ্ঞা কি? সত্যকে অস্বীকার করা, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, বাস এনাফ, এটাই অহংকার। এখন বলবেন হুজুর সত্যকে অস্বীকার করা এটা বুঝলাম, আপনি হক কথা কেন, আপনি এটা মানি না, আমি অহংকারী, কথা ক্লিয়ার? কথা কেন? আপনি হক কথা কন মসজিদের মিম্বারে, আমি ঘুষ খাই এই জন্য আমার গায়ে লাগে। আপনি হক কথা কন, কথা কয় না। আপনি হক কথা কন, আমি ঘুষ খাই আমার গায়ে লাগে, আমি সুদ খাই আমার গায়ে লাগে, স্বাভাবিক। ভাই আপনি অহংকারী, কথাটা বুঝছেন? অহংকার হুজুর সুদা লাগো দেখেন, হ্যাঁ কমু, সমস্যা কি? খাইবেন কে? খাওয়া নিষেধ না? আর আপনি খান, এটা আপনার আখিরাতের ব্যাপার, নিষেধ করে দিচ্ছি খায়েন না, আর খাইলে খান, আপনার ব্যাপার, আমার কি? জাহান্নামে গেলে আপনি যাবেন, মায়ের সাথে জিনা করলে আপনি করবেন, আমার কি? বলার দরকার? বলছি, বুঝলে বুঝপাতা, না বললে তেজপাতা। মানলে মানবেন। রসুল রে আবু জাহেল মানে নাই, লাভ হয়েছিল আলোচনা, কথা কন নাকি? লস, লস, পুরাটাই লস, বুঝেন নাই? আচ্ছা, এখন সত্যকে অস্বীকার করা, বুঝছেন তো কথাটা? একটা সত্য কথা, স্পষ্ট দলিল আদিল্লা আছে, আমরা মানি না। না হুজুর এটা মানি না হুজুর, আমি মানি কোনটা? আমার পকেট পর্যন্ত যেটা আসছে, এটা যেটা আমার গায়ে হয়, এটার নাম ইসলাম না। ইসলাম হইল ওইটা আল হাক্কু মুররুন, সত্য কথা তিতার মতো, নাকি? সত্য কি হয়? তিতা হয়। আরো একটা মজার ব্যাপার শুনবেন নি, ডাক্তাররা যত ভালো ওষুধ দেয় ওটা কি মিষ্টি? কথা কেন? ডাক্তাররা যত হাই পাওয়ারের মেডিসিন দেয় ওটা কি মিষ্টি? খেয়াল করছেন নি? আবার ফতুয়া আপনারাও দিয়ে হুজুর এই কথাটা ওই জন্য, ম্যাক্সিমাম ভালো ওষুধই মিষ্টি। আসলে কি বাস্তব? যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছেন বা ডাক্তারি ব্যাপারে জানেন, অভিজ্ঞতা আছে, সকল ওষুধই তিতা, মনে রাখবেন। মিষ্টি লাগায় লাজ্জাতের জন্য না, খাওয়ার উপযুক্ত বানানোর জন্য, মনে রাখবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান। দ্বিতীয় পয়েন্ট,
এভাবে বয়ান করলে মজা পাচ্ছেন মনে আজকে বয়ানটা, আর আরো পাবেন ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ। এভাবেই কথা হবে, আর আমি আপনাদের মাঝে যুদ্ধ করবো ইনশাল্লাহ। দ্বিতীয় পয়েন্ট হলো মানুষকে কি করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। কথাটা বুঝেন, মানুষ দ্বারা উদ্দেশ্য কি? মুসলমান। বুঝেন না মনে কথা? মানুষ দ্বারা উদ্দেশ্য কি? মুসলমান। দেখেন কত বড় হুঁশিয়ারি আসছে আমাদের মাঝে, অথচ আমরা মুসলমান হইয়া মুসলমানের লোকের যে অহংকার দেখায়, আই সর্বনাশ। অহংকারী একটা ফোরার টাকা আল্লাহ দেন নাই। কি কন? ফোরা, ফোরা বুঝেন? একটা লিভার যদি চইলা যায়, সেই লিভার ট্রান্সফার করার টাকাও আপনার আমার মাঝে নাই। বুঝেন নাই? কোন ডাক্তার পৃথিবীতে নাই, আল্লাহ যদি আপনাকে নিয়ে যায়। বুঝেন কথাটা? এখানে সমাপ্ত ঘটাইয়া দিলাম। তো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, বুঝেন না কথাটা? ক্ষমতা আছে, শরীরে জোর আছে, অপমান করলেন, অপদস্থ করলেন। এখন মানুষ বলতে উদ্দেশ্য পৃথিবীতে যারা আদম সন্তান। দেখেন বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা আদম সন্তান, আদম সন্তানের মধ্যে কিন্তু হিন্দু খ্রিস্টান বলতে খেয়াল রাখেন, কিন্তু প্যাস লাগান না। হ্যাঁ, জানতেন না তো মনে হয়, আজকে যাই না নেন নতুন ইসলাম। অনেকে জানেন না, জানবেন কেমনি? জানার তো ইচ্ছাও নেই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্তর্ভুক্ত এই কথার মাঝে, বুঝছেন? বিধর্মীয় অন্তর্ভুক্ত। অহংকার করা যাবে না। মুসলমানের লগে যাইব, কি কন? মুসলমানের লগে যাবে, যাবে? ও আরো আগে বললে তো আবার অগলগে যাবে। আরো আগে যাবে না বললে ওদের সাথে যাবে। তাহলে আরো আগে মানে কি? হিন্দু খ্রিস্টানদের দেখা একটু করতে পারবে, আর আরো আগে মানে এটা একেবারেই করা যাবে এরকম? আরে না, করাই যাবে না। কথা ক্লিয়ার? হিন্দু হোক, মুশরিক হোক, কাফের হোক, অহংকার করা যাবে। আহা মুসলমান, কথা তো বাড়ানো যায়, বাড়াইলে তো লাভ নাই, ওখানে ফিট হবে কিনা দেখা চাই। কারণ আল্লাহর প্রতিটি কথা, নবীর প্রতিটি কথা মাত্র, বুঝলেন নাই? এমনি এমনি আসে না ইসলাম। ইসলাম পরিষ্কার। বলেন ইসলাম কি? আয়নার মতো পরিষ্কার। মানতে পারলে আপনার জন্য জান্নাত ওয়াজিব, না মানতে পারলে বাস জাহান্নাম ওয়াজিব। কথা ক্লিয়ার? এই দুই কথার মাঝে কোন ইসলাম আছে? কোন ইসলাম নেই। এখন কথা হইল আমাদের মাঝে আমরা যে চলি, এই জন্য কে অহংকার করলো এটা দেখা না, আগে নিজেকে দেখ। আবার হয়তো আমরা আসি, দেখছো আজকে হুজুর মনে ধুইছে। ভাই আসলে এরকম না। এই বয়ান সবার জন্য, আমি ইমামের জন্য। বুঝেন নাই মনে? ইমাম সাহেব যদি অহংকার দেখায়, বুঝেন নি? টাইম আছে, ও বয়কট করলাম, ওরে মানলামই না। বুঝেন নি কথাটা? বুঝছেন? আগে ইমাম থেকে শুরু করি। এখন আপনাদেরকে আমি যে মেসেজটা দিলাম, এই মেসেজ একমাত্র মেসেজ দেওয়ার উদ্দেশ্যই হলো আমার এটা জীবনকে বাঁচানো। ভাই এটা একটা সাইলেন্ট দিলাম, সাইলেন্ট। বুঝছেন? এই কথা হয়তো কেউ শুনছেন ইতিপূর্বে, আবার অনেকে শুনেননি। আজকে আমি আপনাদেরকে বলি, আপনি যে টাকার মালিক হয়েছেন সেটা রব দিয়েছেন। আপনি যে বড় সরকার হয়েছেন সেটা আল্লাহ বানাইছে আপনাকে। অহংকার করতে পারবেন? পারবেন? অহংকার আল্লাহ তাআলার, অহংকার আল্লাহ তাআলা, অহংকার, অহমিকা এটা মারাত্মক ব্যাধি। যেই ব্যক্তি মুসলমানের সাথে অহংকার করবে, সে তো অহংকার একই তো ঘুরে ফিরা। মুসলমান আর বিধর্মিত নাই, বুঝা গেল আল্লাহ তাআলা এখানে। আল্লাহ রাসূল বলতেন মানুষ, মানুষ দ্বারা উদ্দেশ্য সব। বিষয়টা বুঝছেন? মানুষ দ্বারা উদ্দেশ্য সবাই। এই জন্য আমরা কথা বলার আগে নিজেকে নমনীয় ভাবে কথা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আমার যে আল্লাহর জন্য কি হয়ে যায়, বিনয় হয়ে যায়, নত হয়ে যায়, রব্বুল আলামিন তাকে চমকে দেয়। সুবহানাল্লাহ। আরে ভাই, বিনয় অনেক দামি জিনিস, অহংকার ক্ষতির কারণ। বলেন, বিনয় অনেক দামি জিনিস, মনে রাখবেন কথাটা। আপনি বিনয় ভাবে চলবেন, দেখবেন সবাই আপনার ভালোবাসে। ওহো দেখেন না, লোকটা কত ভালোবাসে,
পিঠটাতে কোনো দাগ নাই। ঠিক হন, আপনারা তো আলোচনা করেন, আপনাদের মাঝে এরকম ব্যক্তি নাই মনে হয়, নাই নাই, বোঝা গেল কি এটাও আছে, আবার আপনার আমার মাঝে ওইটাও আছে। কি কন, অহংকারীও আছে, হিংসুকও আছে, আবার ভালো মানুষও আছে। তো আমরাই তো বলি দেখো লোকটা কত ভালো, আমরাই বলি দেখো লোকটা কত সচ্ছল, মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো, এবং তাকে আমরা প্রতিনিধি বানাই। কথা কন নাকি? যে অহংকার করে তারে বানাই, তারে আমরা সবাই মাইনাস করে ফেলি, এরকম না? আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত পক্ষে অহংকারের সেই ঘৃণিত বিষয় থেকে আমাদেরকে হেফাজত করে। ভাই, টাকা পয়সা আল্লাহই দেয়, আবার আল্লাহ নিয়ে যায়। আমার এই দুই চোখ দিয়ে আমি বহুত শিল্পপতি দেখছি রাস্তায় রাস্তায় এখন ভিক্ষা করে। বাস্তব বাস্তব, কোন বানাটো গল্প না। চাইলে আমার লগে যায়, আমি দেখাম হাত ধরা ধরা। এই অনেক শিল্পপতি ছিল, শুধু অহংকার করার কারণে শেষ হয়ে গেছে। এই জন্য আপনাদের প্রতি আমার উদারত আহ্বান, অহংকার জিন্দিগি থেকে বেঁচে আসে। ভাই অহংকার করে কেউ, আরে ভাই অহংকার কেমনে করবেন? আপনার আমার বাবা, আপনার আমার মা, আপনার আমার আত্মীয় স্বজন সেই 3 টুকরা কাপড় নিয়েই তো চলে গেছে। কথা রকম নাকি? তা আপনার আমার জীবনে 3 টুকরা কাপড়, অহংকার কার সাথে করবে? আর যে জায়গায় আল্লাহ বলতেছেন অহংকার আমার চাদর, সেই জায়গা তো আপনার অহংকার করার কোনো প্রশ্নই আসে না। যে জায়গায় আল্লাহ বলতেছেন আমি অহংকারকে অপছন্দ করি, ঘৃণা করি, আমি পছন্দ করি না, ঘৃণা করি, দেখতেই পারি না তাদেরকে। বুঝেন না আমার কথাটা? আচ্ছা, আল্লাহর হুঁশিয়ারি কি ছোটখাটো হুঁশিয়ারি? বলেন, ছোটখাটো হুঁশিয়ারি নয়। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত জিন্দেগি দান করেন, আমিন বলেন। আল্লাহ আরো জোরে বলেন ভাই, আস্তে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ের সাথে জিন্দেগি অবলম্বন করার মতো তৌফিক দান করেন। ভাই, ইমামের কথা খারাপ লাগতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু ভাই খারাপ লাগলে আপনি শুনলেন না, কি করেন আমার এখানে আইসেন না, খারাপ লাগছে আইসেন না। বুঝেন না আমার কথাটা? কোন বিষয় প্রশ্ন দরকার আছে, আদবের সাথে বলেন, প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। আদব রক্ষা করেছে, কি কন, আদব রক্ষা করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ইসলাম বুঝে আমল করার মতো তৌফিক দান করেন। একটি বিষয় আমি আপনাদেরকে বলি, আজকে এখানেই বয়ান শেষ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।